ওয়া ইদ ওয়া'আদনা মূসা, ওয়া ইদ আর স্মরণ করো যখন ওয়া'আদনা আমি ওয়াদা করেছিলাম মুসাকে। মুসার সাথে একটা অঙ্গীকার হয়েছিল, একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আরবাঈনা লাইলা ৪০ রাত্রির প্রতিশ্রুতি। আরবরা ৪০ দিনকে ৪০ রাত্রি বলে। রাত্রি মানে শুধু রাতের বেলা এরকম না। দিন-রাত মিলায় ৪০ দিবস আরকি। যখন আমি মুসাকে ৪০ রাতের প্রতিশ্রুতি দিলাম, সুম্মা এরপর ইত্তাখাযতুম, ইত্তাখাযা মানে গ্রহণ করা। ইত্তাখাযতুম মানে তোমরা গ্রহণ করেছিলে। আল ইজলা বাছুরকে, ইজিল মানে বাছুর, এই স্বর্ণের বাছুরটা যেটার ঘটনা আমরা জানলাম। ইত্তাখাযতুমুল ইজলা বাছুরকে গ্রহণ করা বা ইত্তাখাযার আরো সহজ করে যদি আমি বলি বানানো। বাছুরকে বানিয়েছিলে। তোমরা বাছুরকে কি বানিয়েছিলে এটা বলা হয় না এখানে। উজ্জ আছে আন্ডারস্টুড বাছুরকে উপাস্য বানিয়েছিলে। ইত্তাখাযতুমুল ইজলা ইলাহান। এটা মুফাসসিরগণ ব্যাখ্যা করে দিয়েছেন যে এখানে একটা শব্দ উজ্জ আছে যেহেতু আন্ডারস্টুড এইজন্য। যে তোমরা এই সুযোগে এরপরে মুসা আলাইহিস সালাম যখন ৪০ দিনের জন্য গেলেন তাওরাত নিয়ে আসবেন। এটাও একটা বড় নেয়ামত। আল্লাহর কাছ থেকে শরীয়ত আসছে। এই সময়ের মধ্যে তোমরা কি করলে? ইত্তাখাযতুমুল ইজলা তোমরা বাছুরকে মাবুদ বানিয়ে ফেললে। মিন বাদিহি তার পরবর্তীতে অর্থাৎ মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে। ওয়া আনতুম যালিমুন তোমরা জালেম ছিলে। আনতুম মানে তোমরা যালিমুন জালিমের প্লুরাল তোমরা জুলুমকারী। অর্থাৎ জুলুমে লিপ্ত হয়ে তোমরা বাছুরকে উপাস্য বানালে। তাদেরকে জুলুমে লিপ্ত বলার কারণ কি? তারা বাছুর পূজা করেছে এটার মধ্যে জুলুম কোথায়? আপনার কাছে মনে হতে পারে কারণ হচ্ছে শিরক বিরাট জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। তার কারণ কি? কারণ জুলুমের ভাষাগত অর্থ হচ্ছে কোনো কিছু যথাস্থানে না রাখা। কাজেই কোনো কিছু যেখানে রাখার এইজন্যই কারো হক নষ্ট করাকে জুলুম বলা হয়, তাই না? আমরা হক নষ্ট করলে জুলুম বলি। কেন বলি? কারণ হক যাকে দেওয়ার কথা তাকে দেই নাই। যেখানে দেওয়ার কথা ছিল সেখানে দেই নাই। ইবাদত যেখানে দেওয়ার কথা, ইবাদতের প্রাপক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে না দিয়ে অন্যত্র ইবাদত দেওয়াটা সবচেয়ে বড় জুলুম। এটাকে আরেকভাবে জুলুম বলা যায়। যে শিরকে লিপ্ত, কুফরিতে লিপ্ত, আল্লাহর অবাধ্যতা করে, সে মানুষের ক্ষতি না করলেও সে জুলুমে লিপ্ত। কিভাবে? কারণ এর মাধ্যমে সে নিজেকে শাস্তির যোগ্য করে তুলেছে। আর সে নিজেকে কষ্ট দিচ্ছে। কারণ সে শাস্তির যোগ্য হয়ে গেছে। তাই নিজেকে শাস্তিযোগ্য করা এটা নিজের প্রতি জুলুম।